किसी का जेब गरम हो तो उसके हिसाब से एक अंश आरेक अंशेर उपरे अन्याय अत्याचार करबे ना। के करबे এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা? আমরা করব। আমরা মানে সিপিআইএম পার্টি নেতৃত্ব দেবে? কারা করবে? শ্রমিক, কৃষক, মজদুর, খেটে খাওয়া মেহনতি মানুষ। কেন? যে গতর খাটায়, যে ঘাম ঝরায়, যে মাথায় মোট বয়ে, তার অধিকার আছে। আর সেই অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, সেই অধিকারকে যদি ছিনিয়ে নিয়ে আসতে হয়, তাহলে নেতৃত্ব তাকেই দিতে হবে। তাকে নেতৃত্ব দিতে গেলে কি করতে হবে? তাকে নেতৃত্ব দিতে গেলে যে পরিবেশের দরকার, সেই পরিবেশকে আমাদেরকে নিয়ে আসতে হবে। কি সেই পরিবেশ? গণতান্ত্রিক পরিবেশ। প্রকাশদা বলছিলেন কাটুয়ায় জমায়েত হলো, তৃণমূলের লোকজনরা এসে আমাদের জমায়েতকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি শুধু তৃণমূলের চুনোপুটিদের কাজ? এই থ্রেড কালচার আজকে আমাদের ব্যানারে লেখা আছে 1 নম্বরে। এটা শুধু আজকে না, 2007-08 থেকে এই বর্ধমানের রায়না থেকে এরা শুরু করেছে ধমকানি, শাসানি। শুধু এখন না, দুনিয়া জুড়ে চিরকাল যাদের পকেট গরম থাকে, যাদের পেটে খাবার থাকে না, যাদের মাথার চুলে তেল থাকে না, যাদের পরনের কাপড় ছিন্ন ভিন্ন থাকে, এরা চিরকাল এদেরকে দমিয়ে আর দাবিয়ে রাখতে চায়। তার বিরুদ্ধেই তো লড়াই। এ লড়াই আজ চলছে। এখন বসে আছে ডাক্তারবাবু কোথায়? এ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য দপ্তরের কাছে। কেন বসে আছে? অভিজ্ঞদের নাম শুনেছেন? অভিজ্ঞদের আমাদের বর্ধমানে একেবারে যোগ্য ছেলে বলবেন না, অকাল কুষ্মাণ্ড ছেলে বলবেন, আমরা জানি না। এই অভিজ্ঞদেরকে 2024 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে মেডিকেল কাউন্সিল একে বিদায় দিয়ে দিল। বলল 9 আগস্ট যেদিনকে আজিকরের ভেতরে এই ঘটনা ঘটেছিল, তোমার যোগাযোগ এর সাথে রয়েছে। ফলত যতদিন না পর্যন্ত তোমার নামে সমস্ত এলিগেশন, দোষ, ত্রুটি এগুলো থেকে তুমি মুক্ত না হচ্ছ, তোমার নাম না যাচ্ছে, তোমাকে আমরা বাদ দিলাম। মেমো নাম্বার? হ্যাঁ, মেমো নাম্বার আছে। মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রার তিনি নিচে সই করে স্ট্যাম্প মেরে অফিস কপিতে 6/9/2024 লিখে 2200 কত মেমো নাম্বার লিখে দিল। আজিকরের চার্জশিট জমা পড়ার পর সিবিআই এর দ্বারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে গেল। যাকে বলি পাটা করেছেন সে কনভিক্টেড হয়ে গেল, তাকে শাস্তি দেওয়া হয়ে গেল, তার জেল বাস হয়ে গেল। যদিও শুধুমাত্র তাকে বলি পাটা করা হয়েছে, বাকি গোটা সিস্টেমটা, যে সিস্টেমটায় থ্রেড কালচার করে আজিকরের মেয়েটাকে ধর্ষণ আর খুন করে দিল, সেটা হয়ে গেল, কিচ্ছু হলো না। কিন্তু 6 সেপ্টেম্বর জারি করা নোটিশের পর আজ অভিজ্ঞ ফিরে মেডিকেল কাউন্সিলের মিটিং করছে। ফিরে আর 14 তারিখ রাত জুড়ে গোটা পশ্চিমবঙ্গের মায়েরা, মেয়েরা, দিদিরা বাচ্চা কোলে কাকে নিয়ে পর্যন্ত রাত জাগলো। বললো এই শোষণের, এই নিপীড়নের, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আর শাসককে সজাগ করলো। আর সেই শাসকই আজকে ফিরে অভিজ্ঞদেরকে দিয়ে মেডিকেল কাউন্সিলের মিটিং করাচ্ছে। ফিরে সময় এসেছে। পশ্চিমবঙ্গের মানুষ আমরা রাত জাগবো, দিন জাগবো, ভোর জাগবো, বিকেল জাগবো, আমরা জানি না। কিন্তু আমরা এটুকু জানি, এই সমস্ত অন্যায় থেকে চোখ বন্ধ করা যাবে না। আর আমাদের সম্মেলন, আমাদের পার্টি, আমাদের সংগঠন, আমাদের সেই
কিছু নকশা ওরা তৈরি করে দিয়েছে, সিবিআই তার মধ্যে ঘোরাঘুরি করছে। গেছিলাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সিবিআই কে ডেপুটেশন দিতে, বললাম আমরা তো চার্জশিট জমা করে দিয়েছি। আমরা গেছিলাম, আমাদের সাথে আইনজীবীও গেছিলেন, আমাদের পার্টির নেতৃত্বরা সেখানে বললেন যে আপনারা যা চার্জশিট তৈরি করেছেন সেই চার্জশিটকে যদি একটা বাচ্চাকে কোন একটা উকিলকে ধরিয়ে দেয়, সে ওই চার্জশিটের লুপহোলগুলোকে, তার যে মিসিং লিঙ্কগুলো আছে সেগুলোকে বার করে দেবে। আর আপনারা সিবিআই ইনভেস্টিগেটর, আপনারা পারছেন না। বললো আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। কি হবে? কেন? কিসের জন্য? আরজি করের ঘটনা শুধুমাত্র একটি বলাৎকারের ঘটনা নয়, আরজি করের ঘটনা শুধুমাত্র একটি খুনের ঘটনা নয়। সরকার নিজের শোষণ, উৎপীড়ন, অত্যাচার, থ্রেট কালচারকে বাঁচিয়ে রাখার জন্য একটি মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করেছে, খুন করার আগে তার বলাৎকার করেছে। এইটাই হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের কথা। আর সেই কথার বিপক্ষে যারা উকিল দাঁড় করিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবে না কাটোয়া? তাদের বিরুদ্ধে দাঁড়াবে না কাটোয়ার টোটোওয়ালারা? তাদের বিরুদ্ধে দাঁড়াবে না? কাটোয়া স্টেশনে যারা কাপড় বিক্রি করছে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে যিনি জিলিপি তৈরি করছেন, যিনি রিক্সা চালাচ্ছেন, যিনি গার্বেজ তুলছেন, যারা হকারের কাজ করছেন, যারা হোটেলে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সরকারি অফিসে কন্ট্রাকচুয়ালের কাজ করছেন, বা আমাদের মায়ের দিদিরা যারা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে, রাজমিস্ত্রির সাথে জোগাড়ের কাজ করে দিচ্ছে, বা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে যাচ্ছে, আমরা বলবো না? এটা তো শোষণের কথা, এটা তো নির্যাতনের কথা, এটা তো উৎপীড়নের কথা। কখন এমনি সরকারি ডাক্তারকে রেপ করে দিয়ে খুন করে দিতে হয়? কখন? অত্যাচারের সীমানা যখন চরমে পৌঁছে যায় তখন। এর আগে কেউ ফেল করে মাস্টার দিদিমণি হয়নি পশ্চিমবঙ্গে 13টা বছর ধরে? এর আগে বিনা পরীক্ষায় কেউ পাস করে যায়নি? এটা প্রশান্ত বর্মন বলে পিএসসি দপ্তরে ওই কালচিনি ব্লকের ভিডিও, সেও তো ফেল করা আর বিনা পরীক্ষা দিয়ে সে ভিডিও চলে গেছে। বাস শুধু ভিডিও হয়ে গিয়ে তৃণমূলের তদারকি করছে, শুধু এইটা না। ওখানে একটা রাজা ভাত খাওয়া বলে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে একটা মেয়ে, সে লাল ঝান্ডার হয়ে নমিনেশন করেছিল। ভিডিও, সে নির্বাচনের সঙ্গে যুক্ত, সেই প্রক্রিয়ার সাথে। পঞ্চায়েতে যে বুথে ভোট হচ্ছে সেই বুথে ভোটের দিন ঢুকে গিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করছে যে ভোট লুট হচ্ছে, আর ভিডিও সামনে দাঁড়িয়ে আছে এই প্রশান্ত বর্মন, এই কালচিনি ব্লকের ভিডিও, এই সেই প্রত্যাশী, সেই নমিনেশন করা সেই ক্যান্ডিডেট মেয়েটির সাথে একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তার গায়ে হাত দেওয়া, তার সঙ্গে অশালীন আচরণ করা, অশ্লীলতা করা, তাকে বের করে দেওয়া। একদিনে হয়নি, জমতে 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 জমতে